সৌজন্যে অমৃত শাড়ি মহল, চাকদহ ডাউন প্ল্যাটফর্ম রেল কেবিনের পাশে অমৃত শাড়ি। অনেকের রাজনীতি শব্দটার প্রতি অনেকের অনেক আপত্তি থাকতে পারে। তারা রাজনীতি না করে পৃথিবী উদ্ধার করে দিয়েছেন, আমরা রাজনীতি করি বলে আমরা খুব সর্বনাশ করে দিয়েছি, সব বুঝলাম। কিন্তু এইটুকু বলতে পারি, খালি আমি যে রাজনৈতিক দল করি তারা নয়, যারা তৃণমূল করেন তাদেরও যে সাধারণ মানুষ, সাধারণ সমর্থক কর্মী যারা আপনাদেরকে সম্মান করেন, যারা আপনাদের প্রতি সহানুভূতিশীল এবং কালকে আপনাদেরকে মার্কেটে দেখে তারাও রাত্রিবেলা চোখের জল ফেলেছেন, আমরা তাদেরও প্রতিনিধি হয়ে এখানে এসেছি। আমরা সবাই সবার প্রতিনিধি হয়ে এখানে এসেছি। এবং কালকে এখানে আমি দেখলাম এক ভদ্রলোক সকালবেলা আপনাদের উপর চড়াও হতে এসছেন। এবার তার নাম ঘটনাচক্রে সব্যসাচী। আপনারা জানেন মহাভারতে সব্যসাচী বলা হতো অর্জুনকে, তার দুহাতে সমানভাবে তিনি দুহাতে অস্ত্র চালাতে পারতেন বলে। আর আমাদের ইনি হচ্ছেন এজুরের সব্যসাচী, ইনি দুহাতে সমানভাবে দুটো পতাকা ব্যালেন্স করতে পারেন। কিন্তু ইনি বেশি অভিমান করছেন যে আমাকে কেন চোর বলতো। আপনাদেরকে মনে করাই, এই ব্যক্তিটি যিনি গতকাল আপনাদের উপর গুন্ডা লেলিয়ে দিয়েছিলেন, এই ব্যক্তিটি যখন তিনি তার এখনকার দলে ফেরত এসেছিলেন, ফেরত আসার সময় পতাকাটা কার হাত থেকে নিয়েছিলেন আপনাদের মনে আছে? আমি চাইলে ছবি দেখাতে পারি আপনাদেরকে। আপনাদের সবাইকে পথে বসিয়ে যে লোকটা এখন জেলে বসে আছে সেই পার্থ চ্যাটার্জির হাত থেকে পতাকা নিয়েছিলেন। তারা এসেছিল কালকে আপনাদেরকে পেটাতে। এদেরকে চোর বলা হবে না, তুমি ফুলমালা দিয়ে বরণ করা হবে। দেখুন, আমি আপনাদের বলছি, কোন সভ্য সমাজে এই জিনিসটাও ভাবতে পারে না যে পুলিশ লাঠি মারছে কোনো মানুষের মাথায়। পুলিশকে মাঝে মধ্যে ল অ্যান্ড অর্ডার এনফোর্স করার জন্য লাঠি চালাতে হয়, কিন্তু পুলিশের আজকে দেখছিলাম সুপ্রতিম সরকার পুলিশের প্রোটোকল শোনাচ্ছে আমাদেরকে। আমরা বুঝে নেবো সুপ্রতিম সরকার কত প্রোটোকল শিখেছে, আদালতে গার্ড করিয়ে ওদের প্রোটোকল হিসেব নেবো, আপনাদেরকে এখানে বলে দিয়ে যাচ্ছি। আপনাদের বলছি, পৃথিবীর কোন সভ্য দেশে এর ব্যতিক্রম পাবেন না। পুলিশকে বলা থাকে তুমি লাঠি চালাবে ল অ্যান্ড অর্ডার এনফোর্স করার জন্য কাদের ওপর? গুন্ডা বদমাইশ ক্রিমিনালদের ওপর। এখানে লাঠি চালানো হয় কাদের ওপর? শিক্ষকদের ওপর। গুন্ডাগুলো এসে মুখ খুলিয়ে চলে গেল। আর্জি করার আন্দোলনের সময় আমরা দেখেছিলাম মাঝ রাত্রিবেলা গুন্ডারা এসে ডাক্তারদেরকে পেটাচ্ছে, গুন্ডাগুলো এসে মুখ খুলিয়ে চলে গেল। শিক্ষকদেরকে লাঠি মারছে, আর পুলিশের প্রোটোকল বড় বড় করে লিখে দেওয়া আছে লাঠি মারতে হবে হাঁটুর নিচে। এরা হাঁটুর নিচে নয়, কোমরের নিচে নয়, মাথা ঠিক করে লাঠি মারছে। মাথায় রক্ত নিয়ে পড়ে একজন কাজ পাচ্ছে, একজনের নাকি চোখ নষ্ট হয়ে যাওয়ার অবস্থা হয়েছে। তারপরে পুলিশ আমাদেরকে প্রোটোকল শেখাচ্ছে। কালকে বিশ্বাস করুন, যখন দেখছিলাম টিভিতে কয়েকটা পুলিশ যাত্রা দলের সময়ের মতোই দাঁড়িয়ে আছে, হুট করে বুক ধরে বসে পড়ল। এই দিব্যি লাফাচ্ছে, হুট করে হাঁটু ধরে বসে পড়ল। তখনই জানি এরা কেন বলছে। দেখুন, এগুলো আমাদের অনেক দেখা আছে। যখন আপনাদের শরীর থেকে রক্ত ছড়াচ্ছে, তখনই পুলিশ জানে যে এর বিরুদ্ধে, যেরকম কোষভাই মেরেছিল ডিআই অফিসে, ডিআই অফিসে মার করে আদালত তাই নিয়ে প্রশ্ন করেছিল। কালকে যখন দেখেছে শরীর থেকে রক্ত ঝরছে শিক্ষকদের, কাতরাচ্ছে, একজনের মাথা ফেটে গেছে, একজনের কোমরের তলা থেকে সত্তর করে রক্ত পড়ছে, হাঁটু ফেটে গেছে, কারণ চোখ নষ্ট হয়ে যাওয়ার উপক্রম, মহিলাদেরকে মারা হচ্ছে, তখনই জানে কালকে ব্যাপারটা আবার আদালতে যাবে। তখন আদালতকে দেখাতে হবে যে দেখো আমরা এমনি মারিনি, ওরা আমাদেরকে মারছিল, তাই আমাদেরকে আত্মরক্ষায় মারতে হয়েছে। এই গল্প শোনানোর জন্য আমাদের এখনকার যিনি শিক্ষামন্ত্রী, তিনি ভালো নাট্যকার, একসময় ভালো নাটক লিখতেন, আমিও তার নাটক লেখার ভক্ত ছিলাম। আগে উনি মঞ্চে নাটকের জন্য স্ক্রিপ্ট লিখতেন, এখন পুলিশের জন্য স্ক্রিপ্ট লেখেন। পুলিশকে বলে দিয়েছে প্রথমে বেরাবে, যখনই দেখবে শিক্ষকরা ইঞ্জিনিয়ার, নিজেরা খুব চাপা দিয়ে বসে পড়বে, বাকিটা আমি ডায়লগ সংলাপ থেকে দিচ্ছি। কিন্তু আমরা মহামান্য আদালতকেও জিজ্ঞেস করছি, আপনারা দেখেছেন কোষপাট ডিআই অফিসের কি হয়েছে? বিচারপতি প্রশ্ন করেছেন পুলিশকে। সৌজন্যে অমৃত শাড়ি মহল, চাকদহ ডাউন প্ল্যাটফর্ম রেল কেবিনের পাশে অমৃত শাড়ি। আমি আপনাদেরকে প্রথমে করি আমাদের যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা
শিক্ষাকর্মী আরে ন্যাশনাল মিডিয়া কভার করছে প্রত্যেকের প্রতি সংগতি জ্ঞাপনের জন্য গতকাল বর্বরচিত অমানবিক পৈশাচিক বিকালে শাসক দলের গুন্ডাদের দ্বারা এবং সন্ধ্যাবেলা শাসক দলের রেজিস্টার গুন্ডা পুলিশের দ্বারা যেভাবে আপনারা রক্তাক্ত হয়েছেন তার প্রতিবাদ করতে আজকে যে আপনাদের সিদ্ধান্ত হয়েছে যে রাজনৈতিক পতাকা ছেড়ে রাজনৈতিক ভাষণ বর্জন করে যে কোনো রাজনৈতিক কর্মী সচেতন নাগরিক দায়িত্বশীল নাগরিক সমাজের বিভিন্ন স্তরে আপনাদের পাশে দাঁড়াতে পারে, তাই আমিও আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এখানে এসেছি। এবং আমি এখানে থাকাকালীন আমি বক্তব্য রাখার জন্য আসিনি, আমি আপনাদের সঙ্গে একাত্ম হওয়ার জন্য এসেছি। তাই আমার যে বন্ধুরা আপনারা একটু আগেই বলছিলেন যে বিরোধী দলনেতার কথা শুনতে চাই, তারা আমাকে সুযোগ দিয়েছেন বা দেবেন, কিন্তু আমি প্রথমেই ক্লিয়ার করি যে আমি এখানে কোনো পূর্ব শর্তে আসিনি যে আমি বক্তব্য রাখবো, আপনাদের ভাষণ বাণী দেব, এসবের জন্য কিন্তু আমি আসিনি। রাজ্যের বিরোধী দলনেতা মানে কি? বিরোধী দলনেতা নিশ্চিতভাবে একটা রাজনৈতিক পোস্ট, সেটা কতক্ষণ যখন ততক্ষণ না তাকে তার দল নমিনেট করে। যখন তিনি নমিনেট হয়ে যান তিনি এই রাজ্যের সরকারি দলের দ্বারা গৃহীত যে দলেরই লোক হন, যে বর্ণ ধর্ম সম্প্রদায় যারই হন, তার পাশে দাঁড়ানো, তার হয়ে সোচ্চার কণ্ঠে তার সাথে দাঁড়ানো বিধানসভার ভিতরে এবং বাইরে, এরই নাম হলো বিরোধী দলনেতা। উল্টো দিকে মুখ্যমন্ত্রী শব্দের অর্থ কি? তিনিও রাজনৈতিক ব্যক্তিত্ব। গণতন্ত্রে 51 মানে 100, 49 মানে 0। কিন্তু মুখ্যমন্ত্রী যখন রাজ্যপালকে সামনে রেখে শপথ নেন সংবিধানকে হাতে নিয়ে, তখন কিন্তু মুখ্যমন্ত্রী কোন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের মতের পথে তিনি মুখ্যমন্ত্রী নন। সেই কারণে ডক্টর ভীমরাও আম্বেদকর যিনি সংবিধান দিয়েছিলেন তাতে পরিষ্কার ভাবে প্রথম ভাষাতে লেখা আছে যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা পরিচালিত হবে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, নট ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি। আমি পজিশন আপনাকে ক্লিয়ার করলাম। আমি আপনাদের কাছে বর্তমান সমস্যা এবং এই সমস্যার যে জটিলতা আপনারা প্রত্যক্ষভাবে দেখেছেন যে কেন এই জটিলতা তৈরি হলো। এই জটিলতা